হরে কৃষ্ণ বন্ধুরা, রেবুস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর ভেরি ভেরি গুড মর্নিং আজকে সবাইকে। আর আজকে সরস্বতী পুজোর শুভেচ্ছা সবাইকে, শুভকামনা। সবাই সরস্বতী পুজোটা খুব ভালো করে কাটান। আর এখন আমরা যাচ্ছি সরস্বতী পুজো সামনে আমার একটা স্কুল ফ্রেন্ড আছে, তার সাথে তো পুজো অঞ্জলি দিতে। তো আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এই যে আমি রেডি হয়েছি, আর এই যে সোনাকে রেডি করে দিয়েছি। আমার সোনাকে, সোনা এদিকে দেখো, সোনা ও সোনা ও এইদিকে তাকাচ্ছেই না। এই যে আমার সোনাকে কেমন লাগছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার বান্ধবীর বাড়ি এই সামনেই, চলে এসেছি। তো এই যে ঢুকছি হচ্ছে বান্ধবীর বাড়িতে, ও ওপরে আছে, ফোন করেছিলাম তো তাই যাচ্ছি ওপরে। আর অনেক দিন পর ওর সাথে দেখা হচ্ছে, বান্ধবীর সাথে। তো বান্ধবীদের সাথে দেখা হওয়ার আনন্দটাই আলাদা। এই যে আমার বান্ধবী যে চলে এসছে, আমরা একসাথে স্কুলে পড়েছি, তো বেস্ট ফ্রেন্ডও বলতে পারে। এই যে আমার ছোটবেলার বান্ধবী, ছোটবেলা না, স্কুল লাইফের বান্ধবী। হাই কর। দাঁড়িয়ে আছে নাকি? তো এবারে আমরা বেরিয়ে পড়লাম, সামনে একটা টোটো ডাকলাম। এখান থেকে অনেকটাই হেঁটে যেতে হবে, তো ওই জন্যে সোনা আছে যেহেতু, তাই একটা টোটো ডেকে নিলাম। নিয়ে টোটো করে এই যে চলে এসেছি আমার ওই বান্ধবীর যেখানে কম্পিউটার শেখে সেই সেন্টারে এই পুজোটা হচ্ছে। তো এইখানেই অঞ্জলিটা দেব বলে এখানে এসেছি। আর এখনও সব কিছু অঞ্জলি দেওয়ার জন্য রেডি হচ্ছে, তো এখন শুরু হয়নি, তাই ওইগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে অনেক কিছু এখনও রেডি হয়নি পুজোর জন্যে, তাই জন্যে ওখানে আমার ফ্রেন্ড বসে বসে অনেক কিছু ফুল টুল মালা গেঁথে দিচ্ছে ঠাকুরের জন্য, আর রেডি করে দিচ্ছে। অনেক কিছু রেডি করে দিয়ে তারপরে আবার ঠাকুর মশাই আসলেন, পুরোহিত আসলে তারপরে পুজো হবে, তো অনেক দেরি হবে। আর আমরা অনেক আগেই এসে গেছি, তাই জন্য বসে আছি। আর সোনারও এইবারে প্রথম সরস্বতী পুজো, সোনার এইবারে সব কিছুই প্রথমবার, তো তাই জন্য আরও বেশি এক্সাইটেড। তো ওর জন্যেই আরও বেশি বেশি করেই সব জায়গায় নিয়ে যাচ্ছি ওকে, যেহেতু ওর প্রথমবার, ও একটু এনজয় করবে, দেখবে সব কিছু বেশ ভালো লাগবে ওর। তাই জন্য ওকে আরও একটু ঘুরতে খুব ভালোবাসে, তাই ওকে নিয়ে প্রথমবার সব জায়গায় ঘুরতে নিয়ে যাচ্ছি। তো এই যে দেখুন, ওখানে ওকে বসিয়ে দিচ্ছি, ও বসতেই চাইছে না, খালি উঠে পড়ছে। তো সেন্টারে এখন যেহেতু ঠাকুরমশাই আসেননি, তো পুজো হতে দেরি হবে, তাই জন্যে আমরা এখন একটু আমাদের সামনে স্কুল, তো স্কুলেতে যাচ্ছি ঠাকুর দেখতে। তো ওখানে পুজো হচ্ছে, ওখানেই দর্শন করতে যাচ্ছি। আর এই যে এটা আমাদের স্কুল, আর এই যে সামনে এটা হচ্ছে স্কুলের গেট। তো এখান দিয়েই আমরা ঢুকছি। আর সামনেই আমাদের ঢুকেই আমাদের স্যার বসেছিলেন, ওই ক্লিপটা নেওয়া হয়নি। তো ভালো লাগলো, স্যারেদের সাথে অনেক দিন পরে দেখা হলো। আর এই যে ভেতরে চলে এসেছি আমাদের স্কুলের ঠাকুর।
আর অনেক দিন পর স্কুলের ভেতরে এসেছি। আর দেখে স্কুলের ভেতরটা দেখে বেশ সেই স্কুল লাইফের কাটানো দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। আর খুব ভালো লাগছে ভেতরটায় এসে। তো আর কার কার এরকম হয় যে অনেক দিন পর স্কুলে গেলে, স্কুল ছেড়ে দেওয়ার অনেক দিন পর তো এরকম বেশ ভালো লাগে। তো কার কেমন লাগে সেটা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর আমরা এখন দর্শন করে ওখান থেকে চলে এসেছি। আর এইখানে সেন্টারে যেখানে অঞ্জলি দেওয়ার কথা ছিল সেখানে এখন অনেক দেরি হবে আসতে। তো তাই জন্যে আমরা এখন আর একটা জায়গায় যাচ্ছি। আর এখানে সোনা দেখুন ঘুম ঘুম ভাব চলে এসছে, ও ঘুমিয়ে পড়েছে। তো আর একটা দিদির বাড়ি আমাদের পাশেই, এই সেন্টারের পাশেই আছে। তো এই যে সেখানে চলে এসেছি, সেখানেও পুজো হচ্ছে। তো অঞ্জলি দিয়ে তারপরে আবার বাড়ি যেতে হবে, কারণ বাড়িতে ওখানেও আর একটা নিমন্ত্রণ আছে একটা মঠে। তো সেখানে যাব, তাই জন্যে আমাদের বাড়ির পাশেই একটা মঠ আছে, সেখানে নিমন্ত্রণ আছে। তো সেখানে যেতে হবে, ওই জন্য ওখানে পুরোহিত আসতে দেরি হবে, অনেকটা সময় লেগে যাবে। তাই বাড়ি চলে যাব। তাই অঞ্জলিটা দিয়ে নিচ্ছি। এই যে এখানে অঞ্জলি দেয়া হচ্ছে, এরপরে আমরা বাড়ি চলে যাব। বেলপত্র পুষ্পাঞ্জলি বৈদিক সরস্বত্যায় নমঃ। না আমরা তো খালি হাতে দিলাম, ও ফুলের অপেক্ষা করছে, ফুল পড়ছে ঠাকুরের কাছে ফুল পড়ে। ওম ভদ্রকল্ল নমনিত্যম সরস্বত্তর নম নম বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেব এবচ এস সচন্দন বেল্লপত্র পুষ্পাঞ্জলি বৈদিক সরস্বত্যায় নমঃ। ছোট তুই না ওম ভদ্রকল্ল নমনিত্যম সরস্বত্তর নম নম বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেব এবচ এস সচন্দন বেল্লপত্র পুষ্পাঞ্জলি বৈদিক সরস্বত্যায় নমঃ। আলোগুলো তুলে ফেল ঝুড়িতে, ওই আলোগুলো তুলে ফেল, ওটা হয়নি। ওম ভদ্রকল্ল নমনিত্যম সরস্বত্তর নম নম বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেব এবচ এস সচন্দন বেল্লপত্র পুষ্পাঞ্জলি বৈদিক সরস্বত্যায় নমঃ। পাত্র করে ওম জয় জয় দেবী চরাচর সারে কুঞ্জযুগ শোভিত মুক্তা হারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওম সরস্বতী মহাভাগে বিদ্যা কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাঙ্গেই নমস্তুতে। তো অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এখন টোটোতে উঠে পড়েছি। এবারে সোজা যাব যেখানে নিমন্ত্রণ আছে সেখানে।
আর এখানে এই যে চলে এসেছি এখানে প্রসাদ পেতে। তো প্রসাদ কীর্তন টীর্তন হয়ে যাওয়ার পরে সব কিছু প্রোগ্রাম এখানে শেষ হয়ে গেছে, হয়ে এখন প্রসাদ দিচ্ছে। তো প্রসাদ পেতে বসে গেছি। তো তো সন্ধ্যার সময় আরেক জায়গাতে নিমন্ত্রণ আছে, সেখানেও যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরে আবার একটা ব্লগ নিয়ে, সরস্বতী পুজোর ব্লগ নিয়ে আসবো। তো দেখা হচ্ছে সেই ব্লগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।